বন্ধুরা, আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে ভেন্ডির দো পেঁয়াজা। প্রথমে এখানে 250 গ্রাম মতন ভেন্ডি আছে। প্রথমে সর্ষের তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এটা এরকমভাবে করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। খেতে বেশ ভালোই লাগে। এবার ভেন্ডিগুলো তুলে রেখে দিলাম, তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিলাম। দেওয়ার পর এখানে একটু পেঁয়াজ দিতে হবে, যেরকম পেঁয়াজগুলো একটা একটা করে লুজ করে এরকম ছাড়িয়ে। দো পেঁয়াজা মানে দুরকম পেঁয়াজ ব্যবহার হবে। আর এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। যেখানে ভেন্ডি রেখেছি ওই বাটির মধ্যে তুলে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর না এখানে সব রকম মশলা দিতে হবে, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, সব রকম গুঁড়ো মশলা দিতে হবে। যেটার আমার ভিডিওটা করা হয়নি, এটা আমার ভুল হয়ে গেছে। এই মশলাটা হয়ে যাওয়ার পর এবার ভেন্ডি আর পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। রান্নাটা খুবই সিম্পল রান্না, বেশি বেশি কোনো জিনিস লাগে না, ঘরোয়া উপকরণ দিয়েই জিনিস হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা, আর একটুখানি দিতে হবে কসুরি মেথি। অবশ্যই এখানে কসুরি মেথি দিতে হবে, কসুরি মেথি না দিলে জিনিসটার টেস্টটা পাওয়া যাবে না। আর যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দেবেন, কিন্তু আমার কাছে ছিল না। আমার কাছে অ্যাকচুয়ালি যা থাকে আমি সেই দিয়েই চেষ্টা করি রান্না করার, যেটা থাকে না সেটা বাদ দিয়ে দিই, আর যা থাকে তাই দিয়েই করি। তো এইভাবে হয়ে গেল ভেন্ডির দো পেঁয়াজা। রুটি, গরম ভাত বা পরোটার সাথে দারুণ, খুব সুন্দর লাগে খেতে। আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন, টাটা।